লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী বেসরকারি একটি হোটেলে ডিএম, আইসি, এসপি, বিডিওদের সঙ্গে মিটিং করেছেন। আর সেই মিটিং নাকি জেসে মিটিং নয়, একেবারে গোপনে বৈঠক। যা নিয়ে রাজ্যের শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর। এইসব চললে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই বলে দাবি তুলেছে বিরোধীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন প্রার্থী কিভাবে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলাদা জায়গায় মিটিং করতে পারেন? লোকসভা ভোটের মুখে রাজনীতির ঝাঁজ ক্রমশই বাড়ছে বাংলায়। এবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেন বিদায়ী সাংসদ এবং এবারের পদ্মপ্রার্থী খগেন মুর্মু। খগেন মুর্মুর দাবি, জেলার এই আধিকারিকেরা তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নির্বাচনের কাজ করছেন। এই সকল আধিকারিকেরা নির্বাচনের কাজে যুক্ত থাকলে ভোট নিরপেক্ষ হবে না। খগেনবাবু আরও বলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পর এক বেসরকারি হোটেলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অবস্থিত থানার পুলিশ কর্তা, ব্লক আধিকারিক সহ জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে জেলার প্রথম শ্রেণীর আধিকারিকদের ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। আগামী উত্তর মালদা লোকসভা নির্বাচনে প্রসূন ব্যানার্জিকে জোড়া বলছেন, ভোট দেবেন কোনখানে? লিখিত আবেদন করেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। কি বলছেন খগেন মুর্মু, শুনবো। নির্বাচনের যখন দিন ঘোষণা হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি, কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে বেসরকারি একটা জায়গাতে, একটা হোটেলে, একটা কলেজে, বেসরকারি জায়গাতে মিটিং করছেন এসপিদের নিয়ে। তিনি এসপি অফিসে মিটিং করতে পারেন, তাহলে ওখানে হচ্ছে এখানকার প্রার্থী ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তিনি একসময় ডিআইজি ছিলেন, তার নির্দেশও করছেন। দিয়ে আমরা বেশ কয়েকটা এখানে হচ্ছে যে বিডিও, কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বলেছি, এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। মানুষ নিরপেক্ষভাবে যাকে খুশি তারা তাদের ভোটাধিকার তাদের পক্ষে তারা প্রয়োগ করুন, এটা আমরা চাই। আর এরা চাই জোর করে এই ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে যাওয়া, মানে বুথ দখল করা, এখানে হচ্ছে যে সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা, অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা, এগুলো করার চেষ্টা করছে। আমরা সেই জন্যই যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত, তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন, পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি। নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন। তিনি নিশ্চয়ই তার মানে এই অফিসারদের বিরুদ্ধে কি ধরনের শাস্তির ব্যবস্থা করতে হচ্ছে? আমরা এরা থাকলে, এই সমস্ত আধিকারিকরা যদি নির্বাচনে থাকেন, নিরপেক্ষ নির্বাচন হবে না। এই সমস্ত আধিকারিকদের, যেটা নির্বাচন কমিশন তিনি এই ব্যাপারেতে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা তার উপর নির্ভর করে। আমরা চাই এদেরকে এখানে নির্বাচনে এই সময়তে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া, অর্থাৎ নির্বাচনের সময়তে এখানে তাদের থাকা উচিত নয়। এর তার মধ্যে এই আপনার সরকার দাবির মধ্যে কতজন পুলিশ অফিসার রয়েছে? নাম্বার অফ পুলিশ আমাদের এখানে পুলিশ অফিসার ইনক্লুডিং এখানকার যিনি এসপি, এটা সহ আমাদের প্রায় হচ্ছে 10 জনের মতো আমাদের এখানে অভিযোগ আছে। কোন কোন থানায় সবচেয়ে বেশি পুলিশ? যে সমস্ত থানাগুলো আছে আমরা জানিয়েছি, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। থানা আছে আমাদের এখানে, ব্লক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজেও আছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আমাদের এখানে ওই নিরপেক্ষ নন, তিনি এখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করছেন, জেলা সভাপতি। এসপি তৃণমূল কংগ্রেসের এখানে তিনি একটা হচ্ছে যে এখানে সহসভাপতি হিসেবে কাজ করছেন। দুজনেই কাজ করছেন, তাদের তৃণমূল কংগ্রেসের দল হিসেবে কাজ করছেন। এরা নিরপেক্ষ কোথায়? আমরা তাদের সম্পর্কে এবং তার নিচে যে সমস্ত অফিসাররা আছেন তাদের সম্পর্কে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি।
উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো মানুষ হারার ভয় পায় তখন কিছু অভিযোগ করে, ফলে এই ধরনের বেসলেস কম্পেনিয়ন এখনই মানুষের মধ্যে এগুলো দেখা যায়। উনি আসলে হতাশ, কিছু করতে পারছেন না। আপনি এখানে তো দেখছেন না, আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষ বলছে সাংসদ কোনো কাজ করেনি। এই আওয়াজটা হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত আপনি পাবেন। আমি কোনো নির্দিষ্ট কোনো জায়গার কথা বলছি না, সব জায়গায় একই কথা, কোনো কাজ হয়নি। ফলে কি হচ্ছে যে কাজ করতে পারেনি, কি বলছেন শুনবো। দেখুন, কোনো মানুষ যখন হারার ভয় পেয়ে যায় তখন তিনি কিছু বেসলেস কমপ্লেন করতে থাকেন। আমি যখন মুভ করি, আপনারা দেখেছেন, তখন আমার সাথে আপনাদের একটা বিশাল অংশ মুভ করে। এখন অডিও ভিজুয়ালের যুগ, ন্যাচারালি কোনো টিমই আমার সাথে মুভ করছে। ফলে এই ধরনের বেসলেস কমপ্লেন তখনই মানুষের মুখ দেবে। উনি আসলে ফ্রাস্ট্রেটেড। এই যে বললাম না যে কিছু করতে হচ্ছে না, আপনি তো এখানে কাউকে দেখছেন না, এখানে তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলছি। সাধারণ মানুষ বলছেন যে সাংসদ কোনো কাজ করেননি। এই আওয়াজটা আপনি হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুরে পাবেন। আমি কোনো একটা পার্টিকুলার অংশের কথা, প্রত্যেক জায়গাতে একই বক্তব্য যে কোনো কাজ হয়নি। উনি নিজেও বুঝতে পেরেছেন কাজ হয়নি। ফলে কী হয়েছে, এই যে কাজ করতে পারেননি এবং উনি জানেন যে ওনার পরাজয় খুব নিশ্চিত এবং তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী দল, তারা জিতবে, এই বিষয়টাতে ওনার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে। এই ফ্রাস্ট্রেশনটার জন্য থেকে এসব কথা বলছেন। আমি বলবো ওনাকে যে আপনি বিশ্রাম নিন, কারণ আপনার এই ফ্রাস্ট্রেশন থেকে যেন আরও সমস্যা তৈরি না হয়। এই সমস্ত বেসলেস দুজনকে উত্তর মানে। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান যে অভিযোগ করার স্বাধীনতা সমস্ত রাজনৈতিক দলের আছে, তবে ভিত্তিহীন অভিযোগ। কি বলছেন সেই বিষয়টা নিয়েও ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের কালিক মিল্টন পালের কি রিপোর্ট দেখাবো। ইতিমধ্যে ভোট ঘোষণা হয়েছে আর বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রচার শুরু করেছে। উত্তর মালদার বিজেপির প্রার্থী করেছে খগেন মুর্মু এবং তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপির খগেন মুর্মুর অভিযোগ যে এই প্রাক্তন আইপিএস পুলিশ কর্তা সহ প্রশাসনিক আধিকারিক 10 জন সহ আরও অন্যান্যদেরকে নিয়ে এক বেসরকারি হোটেলে তিনি মিটিং করেছেন ভোটে জেতার জন্য। এই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। যদিও খগেন মুর্মু জানাচ্ছেন এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে জয়লাভ করা যাবে না। তার অভিযোগ যে তিনি যে প্রাক্তন পুলিশ, এখানকার যে এসপি এবং জেলা শাসক এবং বিডিও ছাড়াও অন্যান্য যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে ভোট মেশিনারি হিসাবে ব্যবহার করতে চাইছেন তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে এই নিয়ে অভিযোগ জানানো হলেও তিনি আরও জানিয়েছেন এইভাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।